বাজাজের হচ্ছে N250 বাইকটা হচ্ছে প্রচুর মানে আলোড়ন সৃষ্টি করে, আর F250টা যেহেতু আরেকটু ফেয়ার বাইক, এটা আরও বেশি ভালো লাগবে। বাইকটা তো সেই লাগতেছিল, জাস্ট হচ্ছে মানে ট্যাঙ্কিটা এত বড় মনে হচ্ছে যে ভেট দিয়ে ঠেকিয়ে এটা চালাতে হবে। সুন্দর ডিজাইন ইত্যাদি সব কিছু মিলে লো প্রাইজের যে বাইকগুলো সেগুলো খুব আলোড়ন তৈরি করে। ওরে কি হলার লাগাইছে রে ভাই। একটা হচ্ছে সিনথেটিক, ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল পাই, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মডিফিকেশনের বিভিন্ন পার্টস দেখতে পাচ্ছিলাম, আর এগুলো হচ্ছে এই বাইকটা ইনস্টল করে তারা দেখাচ্ছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে তারা আমার মোবাইলটাকে নিয়ে তারা গণহারে সবাইকে ইনভাইট করে দেয় তাদের পেজটাকে, যেটা আমি তাদেরকে ডিফেন্ড করি। ইয়ামাহার এক্সেসার বাইকটিতে বসার ট্রাই করি, কারণ এটা আমার পছন্দের, রেট্রো টাইপের বাইকগুলো আমার পছন্দ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসছি আইসিসিবি বসুন্ধরা কনভেনশন হল। এখানে আসছি হচ্ছে বাইক শোতে, 9th ঢাকা বাইক শো 2025। ঢুকে গেলাম আইসিসিবিতে। এই ইয়ার নাম্বার থাকবে না, তাহলে আমার বাইক হারাইলে বুঝবো কেমন আমারটা কিভাবে হারাইছে। এত সাউন্ড, এখানে কোনো কথা বলা যাবে না, জাস্ট দেখতে হবে। প্রথমে আমি বাইকের হলে প্রবেশ করি। এখানে প্রচুর সাউন্ড ছিল এবং প্রচুর নয়েজ ছিল, যে কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। প্রথমেই হচ্ছে এই ইলেকট্রিক ডংজিংয়ের এই ইলেকট্রিক বাইকগুলো দেখতে পাচ্ছিলাম, চাইনিজ সম্ভবত ইলেকট্রিক বাইকগুলো। এগুলো দেখতে বেশ সুন্দরই লাগছিল। তারপরে আসলাম হচ্ছে মডিফিকেশন জগতে বেশ পরিচিত আরসিবি ব্র্যান্ডের শপে। এখানে মডিফিকেশনের বিভিন্ন পার্টস দেখতে পাচ্ছিলাম, আর এগুলো হচ্ছে এই বাইকটা ইনস্টল করে তারা দেখাচ্ছে, তারা এক্সিবিট করতেছে। এই যে আরসিবির বিভিন্ন পার্টস এটার মধ্যে তারা ইনস্টল করছে। পরে আসলাম একটি মানে বাইকার গ্রুপের স্টলে। তারা হচ্ছে বিভিন্নভাবে মানুষকে আর কি তাদের গ্রুপটাকে পরিচিতি দিচ্ছে এবং হচ্ছে তারা রেজিস্ট্রেশন করাচ্ছে। এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে তারা আমার মোবাইলটাকে নিয়ে তারা গণহারে সবাইকে ইনভাইট করে দেয় তাদের পেজটাকে, যেটা আমি তাদেরকে ডিফেন্ড করি। ভাইয়া, ইটস নট ফেয়ার, প্লিজ ডু নট ডু দিস। এটা কারোর সাথে কইলেন না। তারপর হচ্ছে চাইনিজ এই ইলেকট্রিক বাইকটা দেখি, এটাতে 3 জন বসা যায়, পিছনে একজন, তারপরে সামনে আরেকজন, এরপরে আরও সামনে একজন বাচ্চা বসতে পারে। এটা খুব ভালো লাগছে। এই পুরো মেলায় হচ্ছে রয়্যাল এনফিল্ডের এই ছোট্ট একটা স্টল ছিল, এটাতে তারা শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের একটা বাইক আর তাদের কিছু অ্যাক্সেসরিজ প্লাস হেলমেট ছিল। তারপরে ঘুরতে ঘুরতে আসলাম হচ্ছে ফ্রিডকনের স্টলে। ফ্রিডকনের স্টলে হচ্ছে আপনারা কমিউনিকেটরগুলো দেখতে পাচ্ছেন, আপনার বাইকারদের অনেক প্রিয় কমিউনিকেটরগুলো। সো আমারও একটা দরকার। আই হোপ আমি একটা অতি শীঘ্রই একটা কমিউনিকেটর কিনবো। খুব সুন্দর সুন্দর দামি দামি কমিউনিকেটরগুলো দেখতে পাচ্ছিলাম। চলে আসলাম বাজাজের এক্সক্লুসিভ অফার 15,000 টাকা। এবারে ঢাকার বাইক শোর অন্যতম আকর্ষণ ছিল বাজাজের F250 এই বাইকটি। যারা আপনারা হচ্ছে সেমি ফেয়ার্ড বাইক পছন্দ করেন তাদের জন্য F250 বাইকটা মানে অনেক প্রেফারেবল হবে। বাজাজের হচ্ছে N250 বাইকটা হচ্ছে প্রচুর মানে আলোড়ন সৃষ্টি করে, আর F250টা যেহেতু আরেকটু ফেয়ার্ড বাইক, এটা আরও বেশি ভালো লাগবে। ক্রুজার টাইপের বাইক, লং জার্নি করা যাবে। পাওয়ার হচ্ছে 17 বিএইচ, টর্ক হচ্ছে 14 টর্ক, স্ট্রোক হচ্ছে 160 সিসির বাইক। এটা কি লিকুইড কুল? লিকুইড কুল। সুন্দর ডিজাইন ইত্যাদি সব কিছু মিলে লো প্রাইজের যে বাইকগুলো সেগুলো খুব আলোড়ন তৈরি করে। এবং এই যে মিটারগুলো দেখতেছেন, মানে তাদের হচ্ছে মিটার কনসোল সব কিছু ছিল অসাধারণ অসাধারণ। এটা বাংলাদেশের জিপিএক্স জেকিউকে তারা হচ্ছে অ্যাসেম্বল করতেছে, তারা ইম্পোর্ট করতেছে এবং তারা ডিস্ট্রিবিউট করতেছে। জিপিএক্সের এই বাইকটা তো সেই লাগতেছিল, জাস্ট হচ্ছে মানে ট্যাঙ্কিটা এত বড় মনে হচ্ছে যে ভেট দিয়ে ঠেকিয়ে এটা চালাতে হবে। জেকিউ মোটরসের আরেকটা বাইক ছিল হচ্ছে এটা হচ্ছে ক্যাফে রেস অথবা রেট্রো টাইপ বাইক। এই বাইকটাও বেস্ট ক্লাসিক লাগতেছিল, খুব সুন্দর লাগছিল।
তারপর চলে আসলাম আমার পছন্দের ব্র্যান্ড অরিজিনের হেলমেট আমি ইউজ করি এবং এসে জানতে পারলাম অরিজিন, এমটি এবং হচ্ছে টর্ক এই তিনটা ব্র্যান্ডের হেলমেট ইম্পোর্ট করতেছে স্পিডোস লিমিটেড। তারপর তাদের সাথে অনেকক্ষণ কথা হলো এবং তাদের একটা একটা করে হেলমেট আমি চেঞ্জ করে পরে দেখতেছিলাম। অ্যান্ড দেন ঘুরতে ঘুরতে চলে আসলাম ম্যাক্সিস এর শোরুমে। ম্যাক্সিস টায়ার আমি নিজেও ইউজ করি অ্যান্ড তারা তাদের পক্ষ থেকে একটা টি শার্টও গিফট করে, যেটা খুবই ভালো লাগছে। আই ফেল্ট স্পেশাল। আমি কিন্তু ম্যাক্সিস ইউজার, এই জন্য আর কি। প্রাইভেট কার না মোটরসাইকেল? আর মোটরসাইকেল। কি গাড়ি আপনার? আমার হচ্ছে সুজুকি জিএসএক্স ব্যান্ডিট। ও আচ্ছা আচ্ছা, ভালো। 130 সেগমেন্টের বাইক। তার পাশেই ছিল হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন। তাদের শোরুমে এসে আমি ইয়ামাহার এক্সেসার বাইকটিতে বসার ট্রাই করি, কারণ এটা আমার পছন্দের, রেট্রো টাইপের বাইকগুলো আমার পছন্দ। পাশে ছিল বাইক বিডির তানভীর ভাই এসে আমার ছবি তুলে দিচ্ছেন, আমিও পোজ নিচ্ছি। অ্যান্ড দেন উনি আমাকে দেখাচ্ছেন যে কত ভালো ছবি তুলছে। উনি সবসময় প্রাউড ফিল করে যে ওনার ক্যামেরাটা খুব সুন্দর। ফার্স্ট পুরস্কার কি জানেন? এটা হচ্ছে আইএলএম এর অ্যাক্টিভ হেলমেট। অ্যান্ড বাইক বিডির এই র্যাফেল ড্রতে ফার্স্ট প্রাইজ ছিল হচ্ছে একটা হেলমেট, সম্ভবত একটা সার্টিফাইড হেলমেট। তো একটা হচ্ছে সিনথেটিক, ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল পাই, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে এত সাউন্ড, মানে কোনো কথা বলার কোনো চান্সেস নাই এই বিআইসিসির বাইরে। এখানে একটু লাইটিং টাইটিং করা আছে অল্প একটু। পাশাপাশি হচ্ছে দেন আমি হচ্ছে কারের যে হল জুড়ে সম্পূর্ণ কার ছিল অ্যান্ড কার অ্যাক্সেসরিজ ছিল সেটাতে আসি এবং হচ্ছে কিয়া সহ বিভিন্ন ব্র্যান্ডের, আমার পছন্দের ব্র্যান্ডের কারগুলো দেখি। তার মধ্যে হচ্ছে কিছু মানে হাই পাওয়ারের যে কারগুলা তারা হচ্ছে এক্সিবিউট করার জন্য নিয়ে আসছে, অনলি ফর এক্সিবিশন আর প্রদর্শনীর জন্য, কিন্তু তারা কোনো সেল দিবে না। এটা কি টাইপের পাগলামো তা এটা আল্লাহ ভালো জানে। অ্যান্ড হচ্ছে এমজি, তারপরে হচ্ছে মিৎসুবিশির যেই কারগুলো সবগুলোই দেখলাম, ভাল লাগছে। কারেও হচ্ছে তেমন একটা ভিড় নাই, তেমন একটা সাউন্ড নাই, মানে মিউজিক নাই, সব ভিড় হচ্ছে বাইকারদের হলের মধ্যে। সো আজকে মানে মেইনলি হচ্ছে বাইক দেখার উদ্দেশ্যে আসা, সাথে কিছু কোম্পানির কার দেখলাম, যেরকম ওই যে এমজি লাস্টে যেটা দেখলাম, মোরিস গ্রাজেস, তারপরে হচ্ছে মিৎসুবিশির দেখলাম, আরও কিয়ার দেখলাম, আর অনেকগুলা। সো এই ছিল আজকের টুকটাক হচ্ছে কি বলে আমার ঘোরাঘুরি বসুন্ধরা কনভেনশন হলে এখানে। সো যারা ভিডিওটা দেখছেন ভালো লাগছে তারা লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ। ওরে কি হলার লাগাইছে রে ভাই, এত সাউন্ড কেন? ও তো জেনুইনলি ওর এত স্পিড নাই মনে হয়, ওর যা আছে হলার।